ঢাকা কলেজের প্রফেসরের নাম আহমদ শরীফ। নাম কি? কোন কলেজের প্রফেসর? কলেজের মধ্যে একদিন এই ছেলে মেয়েরা আমার চিনুস নি? কয় স্যার চিনবো না মানি। বল আমার নাম কি? কয় জানি। বল। বলে বেদবি হবে, বলবো না। শোন আমি বলি আমার নাম আহমদ শরীফ। বলে জি স্যার। আজকে থেকে শুনে রাখ। শুনছো জীবনে কোরআন শরীফ? জি স্যার। শুনছো হাদিস শরীফ? জি স্যার। শুনছো মক্কা শরীফ? জি স্যার। শুনছো মদিনা শরীফ? জি স্যার। শোন আজকে থেকে মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। এই বেঈমান, এই কুলাঙ্গার মরার আগে সন্তানেরে বলে গেছে আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, যদি মইরাই যাই আমারে কবরে দিবি না। সান কভাল্লা বেঈমানের ঘরের বেঈমানের আর কবর হয় নাই। মরার পরে ছেলে মেয়েরা বাবার লাশটা হসপিটালে দান করে দিয়েছে। এমন কপাল, ওর কবর নাই। কেউ জিয়ারত করতে গেলে দুনিয়াতে আর কবর পাবে না। আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, এত সুন্দর শিক্ষিত। সব হইছে, সব হইছে, কি হয় নাই? কি হয় নাই? আদমিরা আদমিয়ত লাজেমাস্ত। এই তোরে মোবাইল দিছে কে? এমন ফিডা দরকার। চিন্তা করেন, একটা বাচ্চা ওর কাছে মা দিছে নাইলে বাবা দিছে। এই মা বাবারে কে হেদায়েত দিবে? কিছু বলার নাই। এদেশে ওয়াজ মাহফিল না থাকলে কি যে হইতই মানুষের চরিত্র। আর মোহাম্মদের উম্মত যদি না হইতাম তো ঘুমের থেকে উঠে যুবকেরা মোবাইল চালাইয়া ঘুমায় উঠে দেখতি তোর চেহারা বান্দর, শুকর। খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ লজ্জা দিবেন না, আল্লাহ ওয়াদা করছেন। এরে আল্লাহর গোলাম, তাহলে রবের নাম বাদ দিয়ে লেখাপড়া করলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, সব হওয়া যায়, কি হওয়া যায় না? এখন আমার জেনারেল লাইনের কলেজ ভার্সিটির ছাত্ররা, ছেলে মেয়েরা রাগে ফায়ার প্রশ্ন করবে বাপ, তো আমরা কি কলেজ ভার্সিটিতে পড়িয়ে কি অমানুষ? ভালো করে লিখে রাখরে যুবক, বাংলাদেশে একজন, আমি অহংকার না শকর আদায় করে বলি, যুবক ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাহস দিয়া আমি যেই বয়ান করি বাংলাদেশের দ্বিতীয় কোনো বক্তা এই বয়ান করে না। আমি প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও, একজন এমপি হও, মন্ত্রী হও, ডিসি হও, এসপি হও, একজন তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, খবরদার স্কুল কলেজ বাদ দিও না। হুজুর হইতে মাদ্রাসা আসার দরকার নাই, কারণ আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় ওভার ছাত্র, হুজুর অনেক বেশি। মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, ইমামের অভাব নাই, বক্তার অভাব নাই, এত হুজুর। কলেজ ছাইরা আমগো হুজুর বানানোর দরকার নাই, বরং আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। ওই তাসনিমার মতো ডাক্তারে জাতি চায় না, আহমদ শরীফের মতো প্রফেসরে জাতি চায় না। ডাক্তার এ জাতি চায় আদর্শবান ডাক্তার, ডাকাত না। ডাক্তার নামের কি চায় না? ডাকাত। এ জাতি চায় আদর্শবান ডাক্তার, যার ব্যবহারে রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, তবে আমার দাবি বেয়াদব হইও না। বলে বেয়াদব হইও না, কথার ব্যাখ্যা হলো 3 জায়গায় জীবন গেল, কল্লা যাবে, বেয়াদবি করবি না তো তোর জীবন শেষ।
এক, মা বাবার সাথে বেয়াদবি করবি না, তো মরার আগে পঙ্গু হয়ে যাবি। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করবি না, তো শিক্ষা জগৎ থেকে হারায় যাবি। তিন, আলেমের সাথে বেয়াদবি করবি না, তাহলে চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যাবি। তিন জায়গার থেকে বরদোয়া নয় বরং দোয়া নাও। আমি হাফিজুর রহমান কেন, তুমি পরীক্ষায় পাশ করেছো, পিছনে তোমার মা বাবার দোয়া, মায়ের দোয়া, চোখের পানি না থাকলে এই চেয়ারে আমি বসতে পারতাম না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে সম্মানের জায়গা পেয়েছো। ওই মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হইয়াও তুমি সফল। শুধু এই এলাকার ডাক্তারই না, আল্লাহ যদি তোর কপাল খুইলা দেয় মা বাবার দোয়ায়, শিক্ষকের দোয়ায়, আলেমদের দোয়ায়, পুরা বাংলাদেশ না তোকে হায়ার কইরা বিদেশ নিয়ে যাবে সম্মানের জন্য। আল্লাহ পারেনি? সারা রাত মোবাইলে আকাম করবি তো তাড়াতাড়ি পারবি। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারতো না। যুবক, কথাগুলো বাতাসে উড়াইয়া দিস না, বালিশে মাথা লাগায় চিন্তা করিস। তোর হায়াত কত? 25, 30? যদি আরো তোরে আল্লাহ বাঁচায় আর 30 বাঁচবি। মুহাম্মদের উম্মতের হায়াত 60-70-এর মাঝখানে, তুই আর 30 বাঁচবি যদি আল্লাহ বাঁচায়। তবে বাঁচাবে কিনা সন্দেহ। যত লাশ যুবক, যুবক, যুবক। করোনায় যুবক, ডেঙ্গুতে যুবক, ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক, পানির তলে যুবক, ঘুমের বিছানায় মরে রইছে কে? যুবক, গাড়ির চাকার তলে মাথা গেছে কার? যুবক। আর মরণের আর এক নতুন ফাঁদের নাম, নতুন মরণ ফাঁদের নাম বাইক। ওটার উপর হচ্ছে কেউ রিসিভ করে না। দীর্ঘ টাইম পরে একজনে রিসিভ করে, বলে কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার মা। ওর বাবা আছে? নিকা আছে, বাবারে দাও। তাড়াতাড়ি তোমার সন্তানের মোবাইল কে যেন ধরেছে, ধরো। বাবায় মোবাইল কানে লাগাইছে, কে যেন বলতেছে তুমি এই সন্তানের বাবা। নিকা, হ্যাঁ। বাসা কোথায়? বলে এই যে কিনা নয়ামাটি এলাকায়। দ্রুত গতিতে আসো, চাষারার পাশে লাশটা নিয়ে যা। বানায় বলতেছি, আমগো গ্রামে কয় না, সুখে থাকতে কি কিলায়? ভূতে কিলায়। তোকে ভূতে পাইছে। বেটা লেখাপড়া করবি, একটা ভালো ডাক্তার হ, আদর্শবান ইঞ্জিনিয়ার হ। মানুষ মইরা গেলে ইতিহাস লাগবে সম্মানের সাথে, মহব্বতের সাথে। আর এমন চরিত্র তোর খারাপ করছ, তুই এখন মরলে তোর মা খুশি, মনে মনে খুশি, কানবে ঠিক খুশি। কেন? এই চরিত্রহীন সন্তানের কারণে মানুষ আমাকে লজ্জা দেয়। একটা মইরা গেছে, বিপদ গেছে। এবার বুঝ তোর কপাল কত খারাপ। তুই মরলে মা খুশি, বাপ খুশি, বোন খুশি, ভাইরা খুশি। তোর চরিত্র এত খারাপ, তাহলে তুই এই 25-30 বছরে কামাই করছো কি? বরদোয়া, বরদোয়া, বরদোয়া। তুই মরলে হুজুরেও খুশি, তুই মরলে ইমাম সাহেব খুশি, তুই মইরা গেলে তোর বন্ধু খুশি। তুই যদি এখন মর, তাহলে তোর শিক্ষক খুশি। কেন? তোর বেয়াদবি সইতে পারে না কেউ। তাহলে তুই জীবনে কি কাজ করলি? মইরা যাবি, তোর এটা জীবনের সফলতা। বরদোয়া আসবে চতুর্মুখী। ভালো আর দোয়ার কাজ করতে পারলি না, এটা তো জীবন হইল। তাহলে রবের নাম বাদ দিয়া লেখাপড়া করলে সব হতে পারবে, কি হতে পারবে না? মানুষ হতে পারবে না। তবে এখানে আমার প্রশ্নের জবাব দিয়া ফেলি, যারা স্কুল কলেজে পড়ে এরা কি মানুষ না? এই প্রশ্নের জবাব আমি আপনাকে আগে প্রশ্ন করব। এই কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা এরা কি জানেনি মাকে বিবাহ করা হারাম? জানে না? জানে। ওরা জানেনি বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? জানে? যদি বলে জানে, আমি বলবো তারা মানুষ। আর যদি বলেন তারা জানে না, আমি বলবো সে মানুষ না। তবে এখানে প্রশ্ন আবার ঢুকছে কি, জানলো যে মাকে বিয়ে করা হারাম, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা যে জানছে কলেজের বই বইরা, বই বইরা কলেজের কোন বইয়ের মধ্যে এগুলো লেখা আছে? টুকটাক যা অতীতে ছিল সব জবাই করছে, জবাই।
শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙে দিছে, শিক্ষা জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছে শিক্ষা। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, এত তুফানের পরেও এখনো আমার দেশের আলেমরা আন্দোলন করতে হয়, মানববন্ধন করতে হয়। শিক্ষার মধ্যে আবারও সেই কুলাঙ্গারের সেই সবল পড়েছে। এখনো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ইতিহাস, এই যুবকেরা, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের মধ্যে ইতিহাস লেখা হচ্ছে, জানেন আপনারা? কথা কন না কেন? লেখা হচ্ছে লিস্টি হয়েছে কারা শহীদ হয়েছে, কিন্তু এই জাতির কপাল খারাপ। আমার দেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে, এদের নাম নিশানার কোনো খবর নেই। এই জন্য চরমনাইয়ের মাঠে আমি বলে আসছিলাম, কাফন নিয়ে রেডি হও, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? মুসলমান একবার জীবন দেয় না বারবার দেয়? অতএব আল্লাহ, আপনারা মুসলমান, নামাজ পড়েন না পড়েন সেটা ভিন্ন কথা, একটু চিন্তা করেন তো। সব ছাত্র যারা শহীদ হলো, আবু সাইদ, মুগ্ধ, এই সহ যারা সব লিস্টি হলো, মাদ্রাসার ৭৫-এর উপরে ছাত্র শহীদ হয়েছে, এদের লিস্টি নেই। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আমরা ভদ্র তো বেয়াদব না, না হয় দেশকে ঠান্ডা করতে শুধু আমরা যদি আলেমরা রাস্তায় নামি বাঁশের লাঠি লইয়া 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা মাত্র। আমরা বেয়াদবি শিখি নাই, চামড়া তুলে ফেলার মতো সব বেয়াদবকে সাইজ করার মতো কাউকে দরকার নাই, ওলামায়ে কেরাম যথেষ্ট। সব শহীদদের লিস্টি হয়েছে, মাদ্রাসার ছাত্র শহীদ হলো, এদের কোনো নাম লিস্টির ঘোষণার খবর নাই। এজন্য বলছি, কাফন কিনে রেডি হও, আবার আন্দোলন করতে হবে। যে জুলুম করবে তাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। প্রশ্ন থেকে যায়, মাকে বিয়ে করা হারাম? কলেজের বই পড়ে জানছে? অবশ্যই কোনো না কোনো ওয়েতে কোরআনের ছোঁয়া পাইয়া জানছে। যেমন ঢাকা কলেজে এখন যাবেন, গিয়া দেখবেন অনেক ছেলের মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। এই ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে, দুঃখ, আমি আরবি তো ভালো পারি না। তা তোমার এই অবস্থা কেন করো? কি কয়, ঢাকা কলেজে পড়ি। এই লেবাস কেন বলো? বলে, আল্লাহর শুকর, আমি কলেজে পড়ি ঠিক, তবে আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। তাহলে মাকে বিয়ে করা হারাম জানলো কি কলেজের বই ভইরা, না উলামায়ে কেরামের সোহবতে গিয়া? তাহলে ফলাফল কি দাঁড়াইলো? তুমি কলেজে পড়ো, ইঞ্জিনিয়ারিং হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, মানুষ হতে হলে কোরআনের রং লাগবেই। লাগবে না? কোরআনের রং ছাড়া মানুষ হওয়া যাবে? आदमी रादबियत लाज़िमस्त उदरा गरबुना बशद ही जमास आदमियत लहम शहम पश्ते नीस आदमियत जुजरे जए दोस्ते नीस। ঘুমাইবেন আপনারা? কারো ঘুমাইবো? বাঙালি রাতে ঘুমায় না, যে কয়ে কাঁচা মিছা কথা কয়। সারা রাত মোবাইলের হক আদায় করে, মাইয়া বলা বউয়ের হক আদায় না করতে পারলো সারা রাতের ডিউটি মোবাইলের হক। এক সোরায় কয় যদি আল্লাহ উসিলায় মাফ করে। অতএব আপনারা এখান থেকে বের হইলেই হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ শুরু হয়ে যাবে। আর এখানে যতক্ষণ থাকবেন ওলামায়ে কেরামের চেহারা দেখবেন, বয়ান শুনবেন, কপাল খুলে যাবে। জীবনে তো ঘুরলেন, আড্ডা দিলেন, আনন্দ করলেন, আজকে এই সুন্দর পরিবেশটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনাদের না? আমাদের বাংলাদেশের প্রথিত যশা হাজারো লাখো আলেমের উস্তাদ, যাত্রাবাড়ির শায়েখ, তার কলিজার টুকরা জামাতা হযরতুল আল্লাম
নিয়ামতুল্লাহ আল ফরিদি দামাত বারাকাতুহুম স্টেজে আসছেন, অত্যন্ত তথ্যবহুল কথা বলবেন। এরপরে বয়ান করবেন আমার ভাই মাওলানা মাহফুজুর রহমান জাবের, সেও বয়ান করবেন। শেষে আপনারা দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে শেষ দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করেন। কেউ যদি উইঠা যান আর কেউ যদি মনে করেন একটু হাত বাড়াই হুজুরের সাথে সাক্ষাৎ দেই, এতে দোয়া পাবেন না। আমার কথা মানলে দোয়া পাবেন, না মানলে দোয়া পাবেন না। অটোবট দোয়া চলে আসবে। অতএব কেউ উঠবেন না, সাক্ষাতের জন্য যাবেন না। সাক্ষাৎ মনে চাইলে আপনার পাশে, আমি বাসার থেকে 5 মিনিট এখানে আসছি, আপনার যাইতে 10 মিনিট লাগবে। দেখা করতে যাবেন মাদ্রাসায়, সমস্যা কি? ওখানে বসে আপনার সাথে কথা বলবো। কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা করবেন, দোয়া আসবে না, বড় দোয়া আসবে।